আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি, তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। যার মিষ্টি কথা, যার মিষ্টি কথা চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তোকে ওরকম না। বিশ্বাস করো আমি একটা দোষবাজ ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ওর নিজে দোষবাজ ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় আমার এই কচি বয়সে বিয়ে করার জন্য কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো, সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যেতাম কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে, আর মারবে নাই বা কেন, আমার যা ফিগার সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দাঁড়িয়ে, ওখানেই সব শেষ, ওখানেই সব শেষ, তো জীবন। 40-এর পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যতই ছোট ছোট করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সোফার চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না চিকন চাকন মাখন মাখন জামিয়ে, ওখানেই সব শেষ, ওখানেই সব শেষ, তো জীবন, তো জীবন, তো জীবন। ফুলসজ্জা, তবে একটা কথা বলে নেই, ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে তুমি ফুলের উপর শুয়ে আছো জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে ওটাই তো মৃত্যুসজ্জা। তবে আজকে যাই একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে। তবে একটা কথা বলে নেওয়া ভালো, এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবছে যে আমার প্রথম বউটা কি অন্য কারোর সাথে চলে গেছে, না কোথাও চলে যায়নি, কাবাট করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করবো না, ওই বইয়ের কথা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি গো, বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দিল, বলে বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়েটা করবে না? বলে শাশুড়ি মেয়ে দেখে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা, আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জার রাতে কি হয় না হয় আমার একটা আগে থেকে অভিজ্ঞতা হয়ে আছে। যাই ও নতুন, একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যে ফুলসজ্জা ঘরে ঢুকবো আর 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বেরোবো নি। বাবা এত বললে ফুলসজ্জা হবে? বাবা রে বাবা, দাদা এটা ফুলসজ্জা রাত না অন্নপ্রাশন, আমি বুঝতে পারতেনি। বাচ্চারা খাচ্ছে একটু দুধ দুধ। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে, দেখো। হ্যাঁ ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে বলেছে পুরুষ
মানুষের বোতলে জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন শেষ, তাও ধরে খাবে না, কি করবে? যাই চলে যাই, বোতল থাকলে হবে, ফুলসজ্জা রাত 60 করে তো সারতে হবে, চলে যায়। এ বাবা, আবার বাবা কি করবে? ফুলসজ্জায় বাবা কি করবে? তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? বলে দিনি পাঞ্জাবির পিছনে গোটা কালি ভর্তি। না গো, কালি হতো না, ওই আসছিলাম আর ওই প্রতাপদা ডাকলো, বলে এসব টাকা তো মারি। আমি বলি আবার এখানে মাটিয়ে বসে পড়বো, সেইভাবে লেগে যায় আর কি। ও, ঘরে নতুন বউ আছে সেই চিন্তা নেই, প্রতাপ তো তোমার কাছে বড় হয়ে গেল। তুই এ করে এ করতে ইলো। আমি নতুন মেয়ে কিছু জানি না, আজকে একটু ভালো মন্দ গল্প করবো, আমার নতুন নতুন জিনিস শেখাবে, একা একা প্রতাপদার সঙ্গে ঘুরতেছে। বলো বলো বলো। দেখো তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ, হ্যাঁ। আমি কিছু জানি না, না না, তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করবো। হ্যাঁ, করো করো। আচ্ছা বলো তো, কি গো? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা করে কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। এই কুত্তার বাচ্চা দেখবি, তোর এক্ষুনি ওয়াজ শিখিয়ে দেবো। কুত্তার বাচ্চা দেখবি, বন্ধ করতে দেখবি। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলিনি না তো, কুত্তার বাচ্চা তোর কাপসা কেড়ে দিতুম আমি। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আচ্ছা এবার বলো, কি বলবে? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম, চাকরি বাকরি পেলে, পেলাম, হাতে টাকা পয়সা এলো, এলো, খরচ খরচা করলে, করলাম, হিসাবে ভুল হবে ও হবে হবে। হ্যাঁ। আচ্ছা, সেই ভুলটা কি তুমি নিজে নেবে? বেশ, মাথা খারাপ। জীবনে না, সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেঁজা উঠে যাবে, সে আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করবো না দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। এই কুত্তার বাচ্চা দেখবে, এখন তুই দেখবি, তুই ওই কুমাকে শিখিয়ে দেবো। কুত্তার বাচ্চা দেখবে, তুমি দেখবে। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি রাজ দিচ্ছি ওর ঘাগত ঝাড়বো বলে? তা কার? বাড়ি একটা হাতের কাছে পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাপে পাই রে। বাচ্চার নামে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলিনি না তো, কুত্তার বাচ্চা তোর কাপসা কেটে দিতুম আমি। আচ্ছা এবার বলো, কি বলবে কি? বউ কাহাকে বলে? একদিনই বউ কাকে বলে? তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি তুমি বলো। দেখো, যারা বিয়ে করেছো তারা তো সবাই জানো, তবে যারা বিয়ে করনি আমার মুখ থেকে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা, সবে মানে রচনাটা বলতে শুরু করেছে, এইভাবে কাটি গেলে হয় চুপ করে বসো না। ও বলো। আরে এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পা এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই, মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা, যাদের জন্য বলছি তারা একটু শুনু, চুপ করে বসো না। তো বলো। বাবা রে, এদের তিনখানা হাত থাকে। এই তিনখানা হাত কোথায় ছিল? ডানাত, বামাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চেরার ন্যায় সুন্দর দুখানি চোখ থাকে। এইরকম বলতে পারোনি, এটা ভালো লেগেছে। আমি জানি তো ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকর কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাশ উকিল মুক্তার ডাক্তার ছিল। হ্যাঁ ছিল তো, শুধু তোমার মতো বানরের গলায় মালাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পদ্রিমা গিন্নি, আর কোথা বাংলায় বলা হয় মা। বাসের ঘরে ডেকে এনেছে ওই সব কথা শোনাবে বলে। দেখো, আমি তো বললুম বউ কাকে বলে। হ্যাঁ। আচ্ছা, তুমি একটু বলো তো স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো আমি তো নতুন মেয়ে, ওসব বিষয়ে কিছু জানি না। হ্যাঁ। তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ হ্যাঁ। গৃহপালিত একটি পশু। এই, পশুপতি। এই পশুপতি না, ওই যে গইলে বাঁধা থাকে ওর কথা বলছি। আরে বাবা, পশুপতি। ওটা দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে আর ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কমা বা পূর্ণচ্ছেদের দরকার আছে। শুনছে। আচ্ছা, পোষ মানায় মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি নাকি যে বিয়ের পরে নতুন করে পোষ মানিয়ে বুলি শেখানো হবে? এরা সংসারে নানাবিধ কাজ করে থাকে, যেমন যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। দেখেছো,
জানো বিয়ের পর ছেলেরা বউ সেবা করার জন্য 150 দিনের কাজ পেয়ে যায়। তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর মোড়ের মাথায় গিয়ে তাস খেলবে? এরা ঠিক কিছু করাক আর না করাক মোটামুটি টাইম মতো পায়খানা ঘরটা পরিষ্কার করিয়ে নেবে। আমি বলি, দেখো ফুলসজ্জার রাত অনেক একই ফেলম হলো, তা ফুলসজ্জাটা তো সারতে হবে, এই বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, আজকে নো টাচে ফুলসজ্জাটা সারো। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত। চলো কদম বাবা রে, তাই এইটা খাটে 3 জন হয় বলে দিনি বাবা রে। কালকের একটা বাজার দেখে নতুন স্টিলের খাট নেবে, এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে। ঘরে একটা চা করার ইয়ে নি, কদিন ভর বলে বলে শেষ হয়ে গেল, আসে না আমার ইয়ে। ছি 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 রে ননিছি, কোলের খাতে বউ পেলি কিছু করতে পারলি না। শালা এই তো বউ, শালা বউ দেখো লক্ষ্মীমন্ত মেয়ে ছেলে, শালা সত্যি বউ গো। মায়ের আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি, আর বউ দেখো দিনি নোটাতে ফুলসজ্জা হলো তো সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেল। প্রণাম করে ফোন হাতে মনে নিয়ে চলে গেছে, কি কারণ বলে দিনি। আরে ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওরা ফোন ছাড়ে না। কি কায়দা হলো বলে দিনি, ফোন বলতে বলতে ফোন এসে গেছে, বাবা দেখি কেমন করে ধরে, বাবা দেখি ফুল সবই ফুল সবই এই জীবনের খাতার পাতায় যা দেখেছি ফুল সবই ফুল সবই ফুল সবই আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোছ কাটনি, আমার জলতে টেনে তুললো, কি লজ্জা কি হিনমান। আমার ছোট মেয়ে ডেকে আমি বললাম, দেখ মা তুই কেন ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। তখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পা খেলি বসে বসে বগল বাজাচ্ছি। সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে থুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, তাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলু, কাছে বসলু, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলু। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেয়াদ হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ের থাকে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে, আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারের জল আমি ঘোলা করলুম, তোমরা যেন কারো কাছে গল্প করোনি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই দেখি মা, তুমি কখন এসে? ভালো আছে মা? ওলে বাবালে বাবা কি সুন্দর হয়েছে দেখো, জানো ফুচকার ভিতরে টক জল। হ্যাঁ তুমি খেয়ে দেখেছো? হ্যাঁ গ্রামে আসে আমি খাই। তোমার এই ঝোলায় কি? ও বাবা নুনুর প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য শুকো মাছের চচ্চড়ি করে এনেছি। আমার জন্য একটা নাইটি আনতে পারলে না? তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। ও নাইটি না হলে অসুবিধা, তোর নাইটি তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। তোমার গলায় ওটা কি? ও মা ये তোমার কালো এড়ে বাছুরের ঘুমো। তা তুমি গলায় দিয়েছো কেন? তোমার জন্য মানত করেছি। আমি কি করেছি? যাতে তুমি ভালোভাবে সংসার করতে পারো, সেই জন্য ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। ঠিক রে, পাটকেল বাবার পা
জড়িয়ে ধরেছি, উঁচু হয়ে দেখে ঝুলতেছে, টেনে ধরেছি। পাটকেল বাবা ঠেকরে উঠেছে, ঠেকরে উঠে আমার মনের কথা বুঝতে পেরে যেই ঘুমর আমি জড়িয়ে ধরেছিলাম সেই ঘুমর ছিঁড়ে পড়ি আমার গলায় দিয়ে বলেছে, কি বলেছে? দেখ সরলা, এই ঘুমর যত বাজবে জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে। তোমারটা সবসময় উল্টোপাল্টা কথাবার্তা। দেখ মা, হ্যাঁ, বের আগে যা করেছি করেছি, এখন একটু দম নে। আমার শ্বশুর বাড়ি এখানে সব কথা বলতে জানো? ওই জন্য তো বলছি এই সংসার আমি তোর করাবো, নয়তো পাটকেল বাবার পুরানো ঘুমর আমার গোলা দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কথা ফেলেনি তো, যাই হোক মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আছো কেমন? ভালো তো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে? এই কিসের টাকা? আমি তো চিনি নি, এখান থেকে বেরো। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই উল্টোপাল্টা কথা বলবি নি, গণেশ মন্দিরে ডাকবো। বেরো এখান থেকে, বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হাতে না প্লিজ, মোবাইল বার করোনি। আমি কি বলেছেন, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো নি। তুমি এটা গায়ে গায়ে শোধ কর না। দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ করতে কেন, নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তোমার বাগানে আমি মালিক। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি কি জীবনে পাওনি নাকি? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো কে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো কে। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো কে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো কে, দরজা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে কালকে আমি নোটাতে ফুলসজ্জা সেরেছি, আর আমার বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ দে, কি কাব্য করে চুমটা খাচ্ছে দেখো তুমি। নেংটি দূর কামড় মারে, মধু চাকে কাঠি দিলি কেন আকালে। দেখি বউটাই আমার টুটে গেছে, করার কিছু নেই আমার ভালোবাসা রাজপ্রাসাদে। নেংটি দূর কামড় মারে, মধুটাকে কাটি দিলি কেন আকালে। দেখি বউটাই আমার টুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার টুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার টুটে গেছে, করার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি? তুমি তখন থেকে আমার নামে মিছি মিছি বদনাম দিচ্ছ। হ্যাঁ। ওইটা আমার ধরম দাদা। হ্যাঁ, এটা তো ধরম দাদা, আর আমি তো পুরো গাধা। তুই তাহলে ফোন করেছিলি? তুই কত বড় ডাক্তারে ঘর বই ইনজেকশন দিতে চলে গিয়ে আজকে তোর কেটে দুকাতি করে দেবো, তারপর তাহলে ও বাবা, আমি আদা রসুন কিনে এনেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাবে? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো দাওয়ালি খুঁজে বলি আজকের এই শুয়ারের ভাগিয়ে রাস্তার কুকুরগুলোতে খাও, তোর ভাগাবো তারপরে ওর ব্যবস্থা করতে দাও। আমা, তুমি তো জানো আমি কিরকম মেয়ে। দেখো না, তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। আচ্ছা, তুমি বিশ্বাস করো, ওইটা আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ, ওই দাদারা সে কাদা করে চলে যাচ্ছে না, আমি মাঝখানতে ঝাড়কে বসে আছি। আজকে তো দুকাতি করে দেবো, তারপর যাওয়া হবে, কেউ বাঁচাতে পারবে না। ও মাখা লাগেনি আর বিশ্বাসে বেশি ঢেলেছে। ও মা, বাবা, ওই এরা সাপের খেলা। ও দেবো না। ও নাগিন বুড়ো সেজেছো, নাগিন বুড়ো। আচ্ছা, দাঁড়া সাপের কি হবে, কোমর ভাঙা হয় জানো? তোর কোমর আমি খাবো, থাম। ও মা, বাবা,
ওই এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে মাগো কাল্লা দুনিয়া বিশ্বাসে বেশি ঢেলেছে এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে ওমা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে মাগো কাল্লা দুনিয়া বিশ্বাসে এদা দাদা এ তো মাই সিস্টার হ্যাঁ দুজনে একটু অন্ধকারে লুডো খেলতিলু আচ্ছা। এ শালা পাগলা রে হ্যাঁ আমি তো পাগলা তোরা অন্ধকারে লুডো খেলতিলি কি করতিলি আমি বুঝতে পারিনি এ আর ফোনে কি বলতিলি কি রে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি? না থাক পরে বলবো মাথা নিচে ঝুলে ঝুঁকে দিচ্ছে পটল ঝিঙে। মুদ বিড়ালে খুঁত খেয়ে যায় ডালে নাচে ফিঙ্গে এদা তুই আমাকে বিড়াল বলতে পারলি তোর কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না আরে ভাই তোরা যা শুরু করেছিস তুই দেখলে রাস্তাঘাটে কুকুর বিড়াল লজ্জা পাবে তোর কি বলবো কি কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস যাক ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝদিনি ও এ ও আ। বাবাজি ওয়ে ওয়া শালা জানো হাইজাম করতে যাতে বাবাজি কি বিচ্ছিরি দেখতে রে এ ফোনের কথাটা কি বলতে হবে কি বলো তুমি? না থাক পরে বলবো মেয়েকে দিব তাও আমি করব ঘর শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় ওমা দেখবে জঙ্গলে যখন ঝড়ে না গাছের ডালপালা এলোমেলো ও হয়ে হয় যায় বাবা, আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় ও হয়। তা তেমন তোমার মেয়ে তো এখন বয়স কম এখন হ্যাঁ। একটু যৌবনে ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা একটু ভারী হয়ে গেছে চোখের তলায় কালি পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে কি রে ফোনের কথাটা কি বলতে হবে কি হলো তোমার সবসময় না রেখে যাবে না এইসব দৃশ্য দেখলে মানুষ রেখে যাবে নাকি তোর মতো গলায় ঘুর গড়িয়ে ঘুরবে খবরটা আমি এমনি গলায় দেইনি কি জন্য দিলো? যাতে এক বালিশে তোমাদের দুই লোকে রাত কেটে যায় সেই ব্যবস্থা করা হয়েছে বালি আর আছে বালি তো চুপসে পুরো নিচু হয়ে গেছে ওই বালিশে তুলো আমি আবার এনে তুলো ঢোকাবো আমার মেয়ে যদি কোনো গন্ডগোল থাকে হ্যাঁ। আমার মেয়ের খাতা কলম ধরে তুমি ডিভোর্স দাও দিলে তোমার সংসারে সব আমি করে দেবো এদা তোর তো জয় জয় কোবালি কেন তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করে বলতে তোর খুব বুদ্ধি হচ্ছে। আমার খুব ফুর্তি হচ্ছে চোর যা, আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি? না থাক পরে বলবো মাথা নিচে ঝুলে ঝুঁকে দিচ্ছে পটল ঝিঙে। মুদ বিড়ালে খুঁত খেয়ে যায় ডালে নাচে ফিঙ্গে মেয়েকে ডিভোর্স দাও আমি করব ঘর শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে ওমা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে মাগো কাল্লা দুনিয়া বিশ্বাসে এদা দাদা ধরে নে তুই ফরওয়ার্ড খেলতেছিস হ্যাঁ। তোর পাতার একটা ফাঁকা বল এলো এলো তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি ভাই কোনোদিন তাহলে ওটা আমার বল তো বাবা এটা তোমার বল আর তুমি ঘরে আসছো ফাঁকা মাঠ পাচ্ছ হ্যাট্রিক করে বেরিয়ে যাচ্ছ তোর কোমর আমি খাবো তবে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি? না থাক পরে বলবো ফুলি যদি ডাক যায় ভ্রমর উড়ে আসে বাসি ফ্যান চেটে খেতে শালা কুকুর ভালোবাসে এদা তুই আমাকে কুত্তা বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না কি বলবো কি কেন তুই তো আমাকে ডগ বলতে পারতিস যা ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝিনি ও এ ও আ। বাবা রে কি করতে রে ওই ওয়া শালা ভুল আমার হচ্ছে রে তুই পুরো বুলডগ রে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি? না থাক পরে বলবো সুখের ঘর নরম করে স্বপ্ন কায়েম কর লোহার রড গরম করে শুকর মারতে হয় তা তুই পিছনে হাত দিচ্ছি কেন এদা বলছিলাম কি 12 রাত দিই বলে ঠিক করেছি না তোর কাটার দিই বলে ঠিক করেছি না গণিতের কাছে জিজ্ঞেস করতে হবে কত রড আছে দেখতে হবে তো না বলছিলাম কি তাদের রডটা মোটা হয় হোক জানে একটু ছোট হয় তাহলে বেঁধে যেত আর কি আচ্ছা যখন যাবে তখন বুঝতে পারবে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি? না থাক পরে বলবো ফুলি যদি ডাক যায় ভ্রমর উড়ে আসে পাশে ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে সুখের ঘর নরম করে স্বপ্ন কায়েম কর লোহার রড গরম করে শুকর মারতে হয় ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে ওমা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে মাগো কাল্লা দুনিয়া বিশ্বাসে আজকে তোর রক্তে চান করবো নাহলে আমার গা জ্বালা মিটবে তোর আজ মেরে ফেলে দেবো বাবা কেন এমন করছো কি হয়েছে ব্যাপারটা আমার কাছে খুলে বলো তো আচ্ছা মা তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা থেকে আমি তো তাই শুনেছিলাম ভুল 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 হ্যাঁ ভুল
তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি, সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে, তোর নরকে কেউ তাই হবে না। তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আইসিইউতে মরা মানুষের চিকিৎসা করো, আর জীবিত মানুষের বিষের ইনজেকশন দিয়ে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। দাদা, আমি জানি পাপ করলে ভুগতে হয়, আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই, তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম, শাস্তি শাস্তি তুমি পাবে, কারণ ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কান্নাকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো খেতেই হবে। বাবা, আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। দাও। মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জলে, তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি আমি অনেক দূরে চলে যাবো, আমাকে কেউ ধরতে পারবে না, আমি অন্ধকারে হারিয়ে যাবো। ফুলের বাসন তো দিতেই হবে। আমার যাহারাবা গেছে জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম। নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত, তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তির শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ফুল ভেঙে দিয়ে গেল ফুল হারা ঢেউ, শাস্তি পেতে থানায় চললাম, রক্ত হাতে রাঙাবো। বাবা, তুমি কি বুঝতে পারছো না? আমার মেয়ে ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি কি ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজ কি মাসি সঙ্গীতে হারা, অমাবস্যায় লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যারা তোমার বেচাইছে বায়ু নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আর তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তোমার, আমার এই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? বলো না মাগো। যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন কর্পোরেশনের কাছে ফেলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে পারছো মা? জানো মা, সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে, কাকড়া বিছে তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তুলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার এই ছেলে সৎকার করে আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো। চোখের তবু প্রেমে তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরিয়া, আমি অন্তর বাহিরিয়া, তবু দিল প্রেমে তবু দিল না দেখা, আমি
অন্তরে বাজে একা আমি